Hi everyone, welcome back to my YouTube channel and welcome back to another vlog. So right now I'm all ready আর আমি যাচ্ছি হচ্ছে কল্যাণী। সো কল্যাণীতে থাকে আমার মামার মেয়ে, ও মেসেতে থাকে। তো আমাকে লাস্ট ইয়ার থেকে বলে আসছে ভাই তুই একদিন এখানে আয়, আমরা নাইট আউট করবো, ঘুরবো। বাট আমার কখনো সেরকমভাবে টাইম হয়ে ওঠে না, বা যখন হয়তো আমার টাইম হয় তখন ওর হয়তো এক্সাম থাকে বা ওর কোনো কাজ থাকে, বা ওর যখন টাইম হয় তখন আমার কাজ থেকে যায়, তো কখনোই হয় না। তো ফাইনালি আজকের দিনটা ঠিক করেছি, দুজন মিলে ডিসাইড করেছি যে আজকে যাব। সো আর আমি অনেক সকাল সকাল বেরিয়ে গেছি, কারণ একটা দিনই আমি ওর সাথে পাবো অ্যান্ড আই ওয়ান্ট টু ইউজ দ্য মোস্ট অফ ইট। সো লেটস গো। তো আমি আগেই বলেছি যে আজকে আমি বাড়ি থেকে অনেক সকাল সকাল বেরিয়েছি, কারণ আমার বাড়ি থেকে কল্যাণী যেতে অলমোস্ট 3-3.5 ঘন্টার মতো লাগবে। তো সকাল থেকে ওয়েদারটা ভীষণ মেঘলা হয়ে আছে, তারপরেও কেন জানি না গরম একটুও কমছে না। আর তার উপরে আমাদের বনগা লোকাল, মানে সকাল সকাল এখন বাজে 8:55, তারপরেও দেখো স্টেশনের ভিড়টা একটু। তারপর আমি ট্রেন ধরে চলে আসলাম দমদমে, এখান থেকে ধরে নিলাম শান্তিপুর লোকাল। আর আজকের ওয়েদারটা ভীষণই আনপ্রেডিক্টেবল, কারণ একটু আগেই আকাশটা একদম কালো মেঘে ভরেছিল, আর এখন দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। টানা 3-3.5 ঘন্টা ট্রেন জার্নির পর ফাইনালি আমি কল্যাণী স্টেশনে পৌঁছে গেলাম। তো স্টেশন থেকে রুমানা আমাকে নিতে আসবে, তো আমাকে ফোন করে বললো তুই 2 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি আসছি। কিছুক্ষণ ওয়েট করার পর ও চলে এসছে এখানে আমাকে নিতে। তো এখানে ও স্টেশনের সামনের একটা দোকান থেকে আইসক্রিম কিনছিল, আর বাস্তব কথা বলতে এত গরম থেকে এসে এই আইসক্রিম দুটো খাওয়ার পর আমার ভীষণ রিফ্রেশ লাগছিল। তো এরপর আমরা দুই বোন আইসক্রিম খেতে খেতে হাঁটতে লাগলাম কল্যাণীর রাস্তা দিয়ে। আর কল্যাণীর রাস্তাঘাটগুলো এত সুন্দর, চারিদিকে গাছপালা, ফুল পাতা, তার সাথে লোকজনের ভিড়ও এত কম। আমার তো ইচ্ছা করছিল সারাদিন হাঁটতেই থাকি। হাই গাইস, তো আমি ওর মেসেতে এখন পৌঁছে গেছি। কল্যাণীতেও গেছিলো স্টেশনে আমাকে নিতে, ওখান থেকে এসে ফ্রেশ হয়ে আমি জাস্ট এখন বসলাম। মানে আমি না ভেবেছিলাম যে অনেকটা ইজি হবে আসাটা, মানে দমদম থেকে আসবো, ওখান থেকে ট্রেন ধরবো, কল্যাণীতে চলে আসবো, কিন্তু না, এতটা ইজি না। মানে কতটা রাস্তা, তারপরে আবার আজকে এত গরম, সিরিয়াসলি বলছি ভীষণ গরম। আর মানে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি হবে এরকম ওয়েদার, কিন্তু এত গরম হয়ে আছে। তো যাই হোক, সকাল সকাল বেরোলাম, ভাবলাম একটু তাড়াতাড়ি পৌঁছাবো, ওর সাথে আরও অনেকটা টাইম স্পেন্ড করতে পারবো, কিন্তু সেই আসতে আসতে 12টা বেজে গেল। তো যাই হোক, দেখা যাক। আমি এখন একটু খাওয়া দাওয়া করবো। বাস্তব কথা বলতে আমার এখন ভীষণ খিদে পাচ্ছে। ও গেছে ওপরে ভাত নিয়ে আসতে, মানে ওদের তো মেসেতে ভাত নিয়ে আসতে হয়, তো ওপর থেকে ভাত নিয়ে আসতে গেছে। তো আসলে খাওয়া দাওয়া করবো। আমার ভীষণ খিদে পাচ্ছে বাস্তব, সেই সকালবেলা বেরিয়েছে, সকালবেলা কিচ্ছু খাইনি। লাঞ্চ, থ্যাংক ইউ মিস জেসমিন। দুপুরের সব কিছু খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এখন আমরা দুজন রেডি হচ্ছি। আমাদের কথা ছিল যে সকালবেলা বেরোবো, কিন্তু সকালবেলা বেরোনো তো হয়নি। খাওয়া দাওয়া করে আমাদের গসিপ করতে করতেই সব কিছু চলে গেল। তো এখন এই রেডি হচ্ছে, আর দেখো অলরেডি মেস শুরু হয়েছে। সমস্ত মেস করা দুটো মেয়ে রেডি হলে যা হয় আর কি। এখনও তো রেডি হওয়া কমপ্লিট হয়নি, কমপ্লিট হোক তারপর রুমের হাল দেখা হবে কী হয়। চলো তাহলে রেডি হয়নি, রেডি হয়ে তারপরেও দেখা হচ্ছে আমাদের সাথে। সত্যি খুব সুন্দর লাগছে, পুরো সেম টু সেম। আমার লিপস্টিক উঠে যাচ্ছে বলে ওর ব্যাগের মধ্যে সব রেডি আছে। তো এখন আমরা সেজে গুজে রওনা দিয়েছি কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। কল্যাণীর একটা স্টেশন আগেই হচ্ছে কাঁচরাপাড়া। কল্যাণীর রাস্তায় কিছু দূর যাওয়ার পরপর এরকম সুন্দর সুন্দর গার্ডেন করা আছে, চারিদিকটা যেন সবুজে মোড়া। হ্যাঁ, এখানে একটু ছবি দাঁড়া।
বাবা রাস্তা যেন শেষই হয় না, শেষ হবেই বা কী করে, দুই বোন মিলে সারা রাস্তা গল্প করতে করতে আসলে যা হয় আর কি। আমরা কত ডাম্প দেখো, আমাদের ট্রেন আসবে 1 নম্বরে, আমরা বোকার মতো 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, তারপর আবার দৌড়াতে দৌড়াতে 1 নম্বরে গেলাম, গিয়ে ফাইনালি ট্রেনটা ধরলাম। কাঁচরাপাড়া স্টেশনের কাছে একটা সুন্দর হাট বসে, প্রথমেই আমরা গেলাম ওই হাটে। তো হাটে গিয়ে দেখি জিনিসপত্রগুলো বেশ সুন্দর আর ইউনিক, তার সাথে দামগুলো বেশ অ্যাফোর্ডেবল, এক কথায় বলতে পারো মিনি নিউ মার্কেট আর। যদিও আমরা 3:30-4টে নাগাদ গেছিলাম, তখন দোকানগুলো সেইভাবে বসে পারিনি। তো রুমানার মুখেই শুনলাম সন্ধ্যেবেলা হাটটা ভীষণ জমজমাট হয়ে ওঠে। এরপরেই আমাদের চোখে পড়লো একটা জুয়েলারির দোকান, আর এই দোকানটাতে মাত্র 30 টাকায় এত সুন্দর সুন্দর ইয়ারিং বিক্রি হচ্ছিল। দেখো জাস্ট ইয়ারিংগুলো এত ইউনিক, আমার তো সব কটা কানের পছন্দ হয়েছিল, ইচ্ছা করছিল সবগুলো নিয়ে আসতে। এখান থেকে ওই ব্ল্যাক কালারের কানেরটা রোমানার ভীষণ পছন্দ হয়েছিল, তো ওটা নিয়ে নিল। এরপর আমরা বেশ কিছুক্ষণ এ দোকান ও দোকান ঘোরাঘুরি করে মার্কেটটা এক্সপ্লোর করছিলাম আর জিনিসপত্র দেখছিলাম। এরপর আমরা টোটোয় উঠে রওনা দিলাম সেই ফেমাস ফুচকা গ্রামের উদ্দেশ্যে, যে ফুচকা গ্রাম কিছুদিন আগে ইন্টারনেটে সব জায়গায় ছড়িয়েছিল। এমন কোনো ভ্লগার নেই যে এই ফুচকা গ্রামে এসে ভ্লগ করেনি। তো এই ফুচকা গ্রাম নিয়ে আমার এক্সপেকটেশন যতটা ছিল, রিয়েলিটিটা ঠিক তেমন হলো না। হয়তো তার কারণ আমরা যে টাইমটাতে গেছিলাম এখানে, তখন সবে তারা দোকানগুলো ওপেন করছে, কিন্তু এটুকু বুঝতে পারছিলাম এখানকার প্রতিটা মানুষের ঘরে ঘরে প্রধান জীবিকা হচ্ছে ফুচকা বিক্রি। আর কত রকমের যে ফুচকা, চকলেট ফুচকা, দই ফুচকা, আরও কত কি আছে যেগুলোর নাম হয়তো আমি আজকেই প্রথম শুনলাম। আমরা দেখতেই পাবে এখানে প্রতিটি বাড়ির সামনে একটা করে ফুচকার স্টল লাগানো আছে, আর তার সাথে লম্বা লম্বা বিভিন্ন রকমের ফুচকার মেনু। আমি তো ভাই সাদামাটা জল ফুচকার প্রেমী। তোমাদের কাদের কাদের কোন ফুচকা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ফুচকা গ্রামের পাশেই আছে রানী রাসমণি ঘাট, তাই আমরা এখানে এলাম একটু গঙ্গার হাওয়া খেতে। হঠাৎ করে এই মন্দিরটা দেখে আমি ভাবলাম দক্ষিণেশ্বরে চলে এসেছি। পুরো দক্ষিণেশ্বর মন্দিরের কপি না, অবশ্যই এই মন্দিরটা এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে, দক্ষিণেশ্বরের মন্দিরের মতো করেই তৈরি করা হচ্ছে এটা। কিন্তু সুন্দর জায়গাটা, খুব আমাদের ইচ্ছা ছিল গঙ্গার পাড়ে বসে একটু হাওয়া খাওয়ার, কিন্তু এত রোদ্দুরের তাপ, গঙ্গার পাড়ে বসার মতো কোনো অবস্থাই নেই। তারপরে চোখে পড়লো এই গোলার দোকানটা, আর এত গরমে ঠান্ডা ঠান্ডা গোলার থেকে ভালো আর কি হতে পারে বলো। টেস্ট ভালো না, শুধু ছবির জন্যই ভালো লাগছে। জল জিরা ফ্লেভারটা নেই। হ্যাঁ, আমি ভাবলাম একটু ঠিক খাট্টা মিঠা ব্যাপারটা থাকবে, যেরকম সকালে আমরা খেলাম যে আইসক্রিমটা যেরকম সুন্দর ছিল, সেই ব্যাপারটা নেই। যাই হোক, আস্তে আস্তে বিকাল গড়াতে লাগলো। তারপরে এই মাঠটাতে বিকালের পড়ন্ত রোদে বসে আমরা দুই বোন অনেক গসিপ করছিলাম, আর এখানে রুমানা কিছু একটা করার চেষ্টা করছিল, মনে হয় এই নৌকাটাতে বসে একটু ফটোশ্যুট করার চেষ্টা করছিল। ফুচকা গ্রামে এসে যদি 10 টাকার 10টা ফুচকা না খেয়ে যাই তাহলে আর কি করলাম, তাই চলে এলাম ফুচকা খেতে। আর ফুচকার টেস্টটা নর্মালি আমাদের এখানে যেরকম পাওয়া যায় সেই রকমই। গাইজ, আমরা বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরেছি লখনৌ চিকেন কারি কুর্তি পরে, বেশ সুন্দর ভাইবস দিয়ে এখন বাড়ি ফিরেছি। এখন আমরা বেরোবো, এখন পিঙ্কিদা পু হয়ে বেরোবো। আমার কলেজ দেখাবো, ওর কলেজ দেখবো, সন্ধ্যেবেলা কল্যাণীর রাস্তাঘাট দেখবো। আমার তো সেই প্রথম দিন থেকে বলে যাচ্ছে কল্যাণীর রাস্তাঘাট খুব সুন্দর, তোর কল্যাণীর রাস্তাঘাট খুব সুন্দর, কল্যাণীর রাস্তাঘাট দেখবো। তারপর কি খাবো?
চিকেন পকোড়া খাবো। এখন যাবো সেখানে রেডি হয়ে, একটুখানি ফ্রেশ হবো, রেডি হবো, আবার যাবো। আর কল্যাণীতে আমার এক্সপেকটেশন যেরকম ছিল তার তুলনায় কল্যাণী জায়গাটা সত্যি ভীষণ ভালো, ভীষণ সুন্দর। বাস্তব বলছি, আমার এত ভালো লাগছে না, গাড়ি ঘোড়ার চাপও কম, একটু সুনসান টাইপের রাস্তাঘাট, বড় বড় চওড়া রাস্তাঘাট, মানে শুধুমাত্র রাস্তা দিয়ে ঘুরতে, রাস্তার উপর দিয়ে হেঁটে যেতেই এত ভালো লাগছে। তারপর আমরা গেছিলাম হচ্ছে ফেরিঘাট, হ্যাঁ ফেরিঘাট মনে হয় ওটার নাম, হ্যাঁ ফেরিঘাট না সরি কিছু একটা ঘাট, যাই হোক আমার মনে নেই। তো ওখানটাই গেছিলাম, ওই গঙ্গার পাড়ে বসে থাকতে বিকালের টাইমটা যে কি সুন্দর ছিল। একটু পরে আমরা রেডি হয়ে আবার বেরোবো। এখন যাব আমরা হচ্ছে ITI মোড়, মানে আমি ঠিক জানি না ঠিক কোন জায়গায় যাব, ও জানে, মানে ওর যেখানে কলেজ, ওর কলেজের ওখানে যাব। তারপর ওখানে কিছুটা ঘুরবো, সন্ধ্যাবেলাটা ওখানে একটু চা টা খাবো, ঘুরবো, তারপর আবার রুমে চলে আসবো। এরপর আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সন্ধ্যের দিকে বাইরে অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমরা তো আমাদের প্ল্যান ক্যান্সেল করতে পারি না, কারণ কালকে সকালে আবার আমাকে চলে আসতে হবে। দিনের বেলা কল্যাণীর রাস্তাঘাটের সৌন্দর্য তো দেখলাম, কিন্তু রাতের সৌন্দর্য যেন আরও বেশি সুন্দর। তো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ও আমাকে ওর কলেজ, ওর হোস্টেল সব কিছু দেখাচ্ছিল। পর ও আমাকে নিয়ে গেল ওদের ওখানকার একটা ফেমাস চপের দোকানে। এখানে ঠিক কত রকমের যে চপ বিক্রি হচ্ছিল যে আমি গুনে শেষ করতে পারবো না। তো আমরা এখান থেকে 2টো চিকেন সিঙ্গারা নিয়ে আবার রুমে চলে আসলাম। তো রুমে এসে গরম গরম চায়ের সাথে সিঙ্গারা দুটো এনজয় করলাম। সো দ্যাটস ইট ফর টুডে, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, বাই।